শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনে জ্বলবে আলো, শাহপরানের স্বপ্ন ছিল আল কোরআনে জ্বলবে আলো। সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করে গোবিন্দের ওই চেলা চামুন্ডা গোলা ঠিক কিনা। শাহজালালের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে, শাহপরানের পাক ভূমিতে আসে যারা ভাগ বসাতে, ওই ভারতের দালালোরা পড়া ওদের জুতার মালা। রাজি কারা 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 কারা? এই হাত তোলা হাত তোলা তোলা তোলা। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, ভণ্ডামো যেখানে, গাঁজাখুরি যেখানে, সুদ ঘুষ যেখানে, নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা রে, আমার যুবক বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, প্লিজ দিলটা নরম করে দিবেন। একজন বাবা যে উঠবেন না, লড়বেন না, চড়বেন না, কোনো দিকে তাকাবেন না। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। আরেকবার বলেন না আল্লাহু আকবার। আরেকটু ইমাম দীপ্ত পাওয়ার নিয়ে বলেন না আল্লাহু আকবার। হে গাজীপুরের বাবারা, এর যুবক বন্ধুরা, এর পর্দার অন্তরালের মা বোনেরা, আমার আপনার আল্লাহ, আমার আপনার মাওলা ডাক দিয়ে বলে দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দিরা, তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। কেমন ভাবে তওবা করবেন সেটাও আল্লাহ বলে দেয়, তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। মুসলমান বাবারা, যুবক বন্ধুরা, তাওবাতান নাসুহা, আল্লাহ বলে খালেস দিলে তওবা, আন্তরিকভাবে তওবা, একনিষ্ঠভাবে তওবা করতে পারলে আমার আপনার আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার। এই জন্য মুসলমান বাবারা, যুবক বন্ধুরা, কারো যদি গুনাহ হয়ে যায়, নাফরমানি হয়ে যায়, পাপ কাজ হয়ে যায়, টেনশনের কারণ নাই। আল্লাহ রব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার মধ্যে ডাক দিয়ে বলে দেয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। মুসলমান বাবারা, যুবক বন্ধুরা, আল্লাহ আপনার ডাক দেয়, আমারে ডাক দিয়ে বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দা বান্দিরা, যারা নিজের উপরে জুলুম করেছ, অত্যাচার করেছ, অবিচার করেছ, ও বান্দা বান্দিরা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহ ডেকে বলে, আমার বান্দারা, এরে বান্দিরা, তোমাদের গুনাহ আসমান থেকেও বেশি, তোমাদের গুনাহ জমিন থেকেও বেশি, তোমাদের গুনাহ সাগরের ফেনা থেকেও বেশি। আল্লাহ বলে, না না, তোমাদের গুনাহ আমি আল্লাহর রহমতের চাইতে বেশি না। আল্লাহু আকবার। মুসলমান বাবারা, আল্লাহর রহমতের চাইতে বেশি গুনাহ কোনো বান্দা করতে পারে না, কোনো বান্দি করতে পারে না। এরে বাবারা, ভাইরা, আল্লাহ গুনাহগারকে কেমন করে ক্ষমা করে, কোন পদ্ধতিতে ক্ষমা করে? বনি ইসরায়েলের জামানায় এলাকায় দুর্ভিক্ষ দেখা দিছে, আল্লাহর রহমতের বৃষ্টি হয় না, ফসলাদিগুলো নষ্ট হয়ে যায়। আরে মুসলমান বাবারা,
বনি ইসরায়েলের উম্মতেরা মিলিয়া বনি ইসরায়েলের নবী হযরতে মুসা কালিমুল্লাহর কাছে গিয়ে ডাক দিয়ে বলে, ও মুসা নবী গো, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন না, একটু দরখাস্ত করেন না, আল্লাহ যেন দুর্ভিক্ষ দূর করিয়া রহমতের বৃষ্টি দিয়া দেয়। হযরতে মুসা কালিমুল্লাহ উম্মতের মুফাসসিরিন লিখেছে, একজন নয়, দুইজন নয়, 100 নয়, 200 নয়, 1000 নয়, 2000 নয়, 70,000 উম্মত লইয়া পাহাড়ে গিয়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে দরখাস্ত করে, ওগো আমার আল্লাহ, ওগো আমার মাওলা, একটু রহম করেন না, একটু দয়া করেন না, রহমতের বৃষ্টি দিয়ে দেন না। কিন্তু না, আপনার আমার আল্লাহ মুসা কালিমুল্লাহর দোয়া কবুল করে না। মুরব্বী বাবারা যারা আছেন তারা হয়তো জানেন বৃষ্টির জন্য লাগাতার 3 দিন দোয়া করতে হয়। আবার দ্বিতীয় দিনে হযরতে মুসা কালিমুল্লাহ 70,000 উম্মত লইয়া পাহাড়ে গিয়া আল্লাহর কাছে দোয়া করে, কিন্তু না, দ্বিতীয় দিন আল্লাহ দোয়া কবুল করে না। এবার তৃতীয় দিন, সর্বশেষ দিন, হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর ডেকে বলে, আল্লাহ, জীবন যাপন বড় কষ্ট হয়, ফসল আদি নষ্ট হয়, একটু দয়া করেন না, একটু রহম করেন না, রহমতের বৃষ্টিটা দিয়ে দেন না। তৃতীয় দিন আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহরে ডাক দিয়া কই, মুসা। তৃতীয় দিন আল্লাহ মুসারে ডেকে বলে, মুসা, এরে মুসা, ততক্ষণ বৃষ্টি হবে না, আমি আল্লাহ বৃষ্টি দেব না, যতক্ষণ না পর্যন্ত এই 70,000 মানুষের মধ্যে এমন একটা নাফরমান আছে, এমন একটা গুনাহগার আছে, এমন একটা পাপিষ্ট আছে, আমি আল্লাহর সাথে 40 বছর ধরিয়া নাফরমানি করতেছে, নাখানদানি করতেছে, দুশ্মনী করতেছে, তাকে যদি না বের করে দাও। আল্লাহ কই, মুসারে আমি বৃষ্টি দেব, নাফরমানকে বের করো, গুনাহগারকে বের করো, তারপরে দোয়া করো। হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহর ডেকে বলে, আল্লাহ, এই 70,000 মানুষের কর্ণকহরে এই বাণী আমি কেমন করে পৌঁছাবো? আল্লাহ ডেকে বলে, মুসা রে, এলান করার দায়িত্ব তোমার, আর পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। মুসলমান বাবারা, যুবক বন্ধুরা, হযরতে মুসা কালিমুল্লাহ এলান করে দেয়, জানিয়ে দেয়, কে আসো গো, এই 70,000 মানুষের মধ্যে 40 বছর ধরিয়া আল্লাহর সাথে নাফরমানি করা, আল্লাহর সাথে গাদ্দারি করা, আল্লাহর সাথে দুশ্মনী করা, তুমি বের হয়ে যাও। তুমি যদি না বের হও, আমাদের আল্লাহ রহমতের বৃষ্টি দেবে না, দোয়া কবুল করবে না। এরে মুসলমান বাবারা, এরে যুবক বন্ধুরা, এরে পর্দার অন্তরালের মা বোনেরা, হযরতে মুসা কালিমুল্লাহ এই এলানটা করতে দেরি হয়, আমার আপনার আল্লাহ, আমার আপনার মাওলা এক এক করিয়া 70,000 মানুষের কর্ণকহরে এই বাণী পৌঁছাইতে দেরি করে না। এক এক করিয়া 70,000 মানুষের কর্ণকহরে এই বাণী যখন পৌঁছে গেল, আরে মুসলমান বাবারা, ওই যে 40 বছরের গুনাহগার, 40 বছরের নাফরমানা, তার কর্ণকহরেও পৌঁছে গেল। 40 বছরের গুনাহগারটা, নাফরমানটা বুঝা ফেলাইছে, আল্লাহ আমারে টার্গেট করেছে, আল্লাহ তো আমার ইশারা করছে, আমি যদি না বের হই আল্লাহ রহমতের বৃষ্টি দেবে না, আল্লাহ দোয়া কবুল করবে না। এরে মুসলমান বাবারা, এরে যুবক বন্ধুরা, এরে পর্দার অন্তরালের মা বোনেরা, ওই 40 বছরের গুনাহগারটা, নাফরমানটা হাঁটি হাঁটি পা পা করে 70,000 মানুষ থেকে বের হওয়ার চেষ্টা করতেছে। উম্মতের মুফাসসিরিন লেখে, বান্দা সামনে যায়, আর একটু যায়, আর একটু যায়, এরে বাবার ভাইরা, আর একটু
একটু যাওয়ার পর বান্দা আর সামনে যায় না, আর সামনে বাড়ে না, জায়গায় থাইমা গেছে। মনে মনে চিন্তা করে, আমি যদি এখান থেকে বের হয়ে যাই, এই 70,000 মানুষ আমারে দেখে ফেলবে। দেখে দেখে বলবে, এটাই তো 40 বছরের গুনাহগার, এটাই তো 40 বছরের নাফরমান, যার কারণে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করে নাই। মানুষেরা আমার লইয়া টিটকারি দিব, থুতু দিব, ধিক্কার দিব। না না না, বের হওয়া যাবে না। যে আল্লাহ আমার 40 বছরের গুনাহটা ঢাইকা রাখছে, ওই আল্লাহর কাছে একটু বলে দেখি না। আল্লাহু আকবার। মুসলমান বাবারা, যুবক বন্ধুরা, ওই 40 বছরের গুনাহগারটা, নাফরমানটা আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়িয়া চোখের পানি ছাড়িয়া আল্লাহর ডেকে ডেকে বলে, আল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার নাই, আমার মতো নাফরমান নাই। ওগো আমার আল্লাহ, আপনি হইলেন রহমানা, আপনি হইলেন রহিমা, আপনি হইলেন কারিমা, আপনি হইলেন খালেক, আপনি হইলেন মালিক, আপনি হইলেন গফফার। ওগো আমার আল্লাহ, আজকে এই 70,000 মানুষের মধ্যে আমার আপনি বেইজ্জতি কইরেন না, অসম্মানী কইরেন না। ওগো আমার আল্লাহ, আমি তাওবাতান নাসুহা করতেছি, খালিস দিলে তওবা করতেছি, আন্তরিকভাবে তওবা করতেছি। আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন নামাজ ছাড়ব না, আর কোনোদিন রোজা ছাড়ব না, আর কোনোদিন সুদ খাবো না, আর কোনোদিন ঘুষ খাবো না, আর কোনোদিন তাকাব্বুরি করব না, আর কোনোদিন হিংসা করব না, আর কোনোদিন মা বাবারে কষ্ট দেব না।